আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার লেখা ভাত। মা, কি দারুণ হয়েছে গো। ভাতের থেকে বেছে নিয়ে এক টুকরো মাংস মুখে ফেলে বলল গোগোল। বাথরুম থেকে বেরিয়ে এসে সুচি তোয়ালে দিয়ে চেপে চেপে মুছছে ভেজা চুলগুলো। সারা দিনে নিজের যত্ন বলতে এইটুকু সময়। রান্নাবান্না সেরে ছেলেটাকে খেতে দিয়ে স্নানে যায় সে। স্নান করে এসে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে নিজের খাওয়ার সময়ের মাঝের ব্যবধানটা প্রায় আধ ঘন্টা। ওই সময়ে মুখে ক্রিম ঘষা কিংবা অর্ধেক উঠে যাওয়া নেল পালিশটা আবার লাগিয়ে নেওয়া, এইটুকুই নিজের ছোট ছোট যত্ন। না হলে সুচির মন খারাপ হয়ে যায়। তোয়ালেটা চুল থেকে সরিয়ে নিয়ে গোগলকে বলল, ভালো হয়েছে খেতে? গোগল বলল, দারুণ মা, পুরো রেস্টুরেন্টের মতো। মা, এটা কি এগ চিকেন ফ্রাইড রাইস? সুচি হেসে বলল, এটা বানিয়েছি শুধু গোগল শোনার জন্য। ভালো লেগেছে তোমার? গোগল হেসে বলল, ইটস ইয়াম্মি। ডাইনিংয়ে লাগোয়া ঠাকুর ঘর, আর সেখানে পুজোতে বসেছেন গোগলের ঠাম্মি তথা সুচির শাশুড়ি। পুজো করতে করতেও গোগলের কথা শুনে পেছন ফিরে যে উনি দেখছেন সেটা বুঝল সুচি। সুচি এটাও জানে এবার ওকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। সুচিও প্রস্তুত হলো সব উত্তর দেবে বলে। একটু ভেবে নিয়ে সামনের সোফায় বসে নেল কাটার দিয়ে নখ ট্রিম করতে লাগলো সুচি। একবার ছেলের দিকে তাকিয়ে দেখল কি তৃপ্তিতে খাচ্ছে সে। তুমি ছেলেটাকে আজ হঠাৎ ফ্রাইড রাইস বানিয়ে দিলে? সুচি মুখ তুলে দেখল সামনে বীণা দেবী দাঁড়িয়ে, হাতে প্রসাদের প্লেট। সুচি উঠে হাত বাড়িয়ে একটা আপেলের টুকরো নিয়ে মুখে ফেলে বলল, দিলাম একটু মুখ বদলের জন্য, ওদেরও তো ইচ্ছে করে অন্যরকম খেতে। বীণা দেবী বললেন, ওর জন্য জ্যান্ত মাছ আনলো তোমার শ্বশুর সকালে, আর তুমি কিনা এইসব। বীণা দেবীর কথা শেষ হওয়ার আগেই গোগল বলল, ঠাম্মা, ইউ নো ইটস সো টেস্টি। বীণা দেবী হঠাৎ চিৎকার করে বললেন, টেস্টি না ছাই, তোর মা কালকের বাসি ভাত দিয়ে ওসব বানিয়ে দিয়েছে। তুই ছোট মানুষ, বুঝিসনি, খেয়ে নিয়েছিস। গোগল খাওয়া থামিয়ে তাকিয়ে আছে সুচির দিকে, হয়তো জানতে চাইছে সত্যি মিথ্যে। সুচি মাথা নেড়ে না বলে চোখের ইশারায় খেতে বলল। সেটাও নজর এড়ালো না বীণা দেবীর। উত্তেজিত হয়ে বললেন, না মানে আমি মিথ্যে বলছি? বাইরে চিৎকার শুনেই হোক বা খিদের জ্বালাই হোক, ঘর থেকে বেরিয়ে এলেন গৌতমবাবু। সুচি দেখল এই সময়টা বেশ স্বাস্থ্যকর উত্তর দেওয়ার মতো, তাই শান্তভাবে বলল, আপনি মিথ্যে বলবেন কেন মা? ঠিকই বলেছেন, ওটা আমি কালকের ভাত দিয়েই বানিয়ে দিয়েছি। আর কি বা করতাম? কাল দুপুরে বাবা খাননি, নিমন্ত্রণ ছিল। ভাত বসানোর আগে বলেন উনি, আপনি কম খেলেন, সকালে জলখাবারে লুচি খেয়েছেন বলে। আপনার ছেলে তো কাল সকালে ভাত না খেয়ে বেরিয়ে গেল কী সব মিটিং আছে বলে। আর গোগল সে কতটুকুই বা খায়? তাহলে এত লোকের বেশি হওয়া ভাত আমি কি করতাম? আমি একা কত খাবো? বীণা দেবী বললেন, কে বলেছে তোমাকে খেতে? তুমি নিজের ইচ্ছেতে বাসি ডাল, তরকারি, মাছ এসব খাও। আমাদের বাড়িতে এসবের চল নেই। বেশি মানেই ফেলে দাও ডাস্টবিনে, তারপর কুকুর বিড়াল যে পারে খাক। কে বলেছে শুনি? সুচি বলল, মা বলেছে।
ছোটবেলায় শিখিয়েছিল খাবার জিনিস কখনো ফেলতে নেই, নষ্ট হলে অন্য ব্যাপার। আমিও ছোট থেকে অভাব দেখিনি, কিন্তু এরকমও দেখিনি যে একদিনের বাসি জিনিস ফেলে দিতে হয়। কথাগুলো এতটা দৃঢ়ভাবে বলল যে নিজেরই কানে লাগলো সুচির। তাই গলাটা নামিয়ে বলল, মা, অতটা ভাত ফেলতে ভীষণ খারাপ লাগে। আর যা ভাত ছিল সেটা আমি একা খেয়েও শেষ করতে পারতাম না। আর এই বাড়িতে চালটা বেশ দামি আর সরু। ফ্রিজে চিকেন ছিল, তাই চিকেন সেদ্ধ করে ডিম ভেজে পেঁয়াজ ভেজে ভাতগুলো অল্প তেলে নেড়ে দিলাম গোগলকে। খারাপ তো কিছু না, সবই তো ভালো খাবার। বীণা দেবী বললেন, তাই বলে বাচ্চা ছেলেটাকে দেবে? সুচি বলল, বললাম তো অনেক ভাত ছিল, আমি খেয়ে গোগল খেয়েও অল্প থেকে যাবে। ওই দেখুন, ঝুড়ি দিয়ে চাপা দেওয়া আছে, কাল সকালে আমাকেই খেতে হবে। মালতীদি অম্বলের রোগী, ওকে এটা খাওয়াতে পারবো না। কাজ করতে এসে যা বড় বড় ঢেকুর দেয়। আর বাসি ভাত আমি খেতে পারলে আমার ছেলেও পারবে। বীণা দেবী বললেন, না, পারবে না, ও বাসি ভাত খেতে পারবে না। ওর বাবাকেও আমি এসব শেখাইনি, ও শিখবে না। আর ছেলে মানুষদের আবার বাসি খাওয়া কি? একজন মহিলার মুখে এই কথা শুনে সুচির খুব অস্বস্তি হচ্ছিল। নিজেকে শান্ত করে বলল, হবে, ওকেও শিখতে হবে। ওর মা মেয়ে হয়ে যদি বাসি খায়, তবে ওকেও ছেলে হয়ে শিখতে হবে। আপনিই ভুল করেছেন, এটা আপনার ছেলেকে শেখানো উচিত ছিল। তাহলে ওর জন্য সকাল 7টায় আমায় ডাল ভাত মাছ রান্না করে দিতে হতো না। আগের দিন সব রান্না করে রাখতাম। নিজের ছেলের ভালো করতে গিয়ে অন্যের মেয়ের ক্ষতি করে ফেলেছেন। অনেক বড় কিছু বলে ফেলল সুচি। রাগে কাঁপছেন বীণা দেবী। সামলাতে হবে বুঝে গৌতমবাবু এবার শ্রোতা থেকে বক্তার ভূমিকায় এলেন। বললেন, আচ্ছা ছেড়ে দাও, ছেলেটা আজ একটু জমিয়ে ফ্রাইড রাইস খাচ্ছে, খারাপ তো কিছু না। চিকেন ডিম সব আছে, ওর মা বুঝেই দিয়েছে। বলেই সুচির দিকে তাকিয়ে বললেন, নাও থালা সাজাও, খিদে পাচ্ছে আজ খুব। পরিস্থিতি অনেকটা আয়ত্তে এসেছে বুঝে সুচি নেল কাটারটা পাশের টেবিলে রেখে উঠে পড়ল। বেসিনে হাত ধুতে গিয়ে দেখল গোগল বসে আছে, আঙুল দিয়ে ভাতটা নাড়ছে, খাচ্ছে না। হয়তো বাসি ভাত বলে ঘেন্না লাগছে। সুচি ঠিক করল শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে ওকে খাইয়ে দেবে। হাত ধুয়ে খাওয়ার টেবিলে আসতেই সুচি শুনল গৌতমবাবু বলছেন, আমায় অল্প ভাত দিও। শুনেই মাথা গরম হয়ে গেল সুচির, কিন্তু মুখে কিছু বলল না। ভাতের থালাটা এগিয়ে দিতেই পাশে ঝুড়ি দিয়ে চাপা দেওয়া ভাতটা গরম ভাতে মিশিয়ে নিলেন গৌতমবাবু। বীণা দেবী কিছু বলার আগেই গৌতমবাবু বললেন, ছেলেদের খামোখা দোষ দিও না। বাড়ির মেয়েরা যেভাবে চালায় আমরা সেভাবেই চলি। আমার মা স্কুলে যাওয়ার সময় পান্তা দিত, সোনা মুখ করে খেয়ে যেতাম। তোমার শাশুড়ি কখনো বাসি ভাত দেয়নি, তাই খাইনি। আজ তুমি দিচ্ছ, খাবো। শ্বশুরের পাতের বাসি টাটকা সব ভাত মিশে গেছে, দেখে বোঝার উপায় নেই কোনটা কোনটা। দাদুর কথা শুনে নিশ্চিন্তে খেতে লাগলো গোগল। এত বড় বড় গ্রাস মুখে তুলল যেন অনেকক্ষণ পর আবার ভালো খাবারটা খাচ্ছে। সুচির আজ বড় ভালো লাগলো। কত লোক দুবেলা খেতে পায় না, সেই জায়গায় দাঁড়িয়ে এত খাবার নষ্ট
সহ্য হয় না সুচির। তাও খাবারগুলো যদি তাদের পাতে পৌঁছতো তাও কিছু বলতো না। সব যায় ওই ডাস্টবিনে। আর সব সময় হিসেব মিলিয়ে রান্না করাও যায় না। তার থেকে সবাই মিলেমিশে খাবে। সত্যিই তো, ও যেমন খাওয়াবে তেমনই তো খাবে সবাই। তবেই না সুগৃহিণী।